আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরও একটি নতুন রেসিপি, আর তা হলো চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। চিংড়ি মালাইকারি রান্না করার জন্য আমাদের যা কিছু লাগবে তার জন্য প্রথমে নিয়েছি 300 গ্রাম পরিমাণ গলদা চিংড়ি। তারপর এই চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তার মাথায় একটি ময়লা পিণ্ড আছে এবং পিঠে একটি কালো রগের মতো আছে, সেটিও ফেলে দিতে হবে। সাথে আরও নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট, জিরে এবং মরিচ গুঁড়া, একটি তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ এবং 3টি লং। আরও লাগবে 1 কাপ পরিমাণ নারকেল দুধ, 3টি কাঁচামরিচ, স্বাদমতো লবণ এবং আধা চা চামচ পরিমাণ গরম মশলা। এবার চিংড়ি মাছের গায়ে হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। এবার চুলায় একটি ফ্রাই প্যান চাপিয়ে দিব আর তাতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এবার এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব এবং একই তেলে দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব 2-3 মিনিটের মতো যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এই একই কড়াইতে দিয়ে দিব আরও 3 টেবিল চামচের মতো সরিষার তেল। সাথে আরও দিয়ে দিব আস্ত মশলাগুলো। মশলাটাকে ভেজে নিব 10 সেকেন্ডের মতো, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের পেস্ট, সেটি। আবারও এই সব কিছু ভেজে নেব 1 মিনিটের মতো। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট এবং গুঁড়ো মশলাগুলো, সাথে আরও দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এই আস্ত মশলা, পেঁয়াজের পেস্ট এবং গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব কিছুটা পানি, আবারও কষিয়ে নিব। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এবং এইভাবে বারবার কষানোর কারণ হলো মশলাটা যেন কাঁচা না থাকে। এবার দিয়ে দেব কিছুটা নারকেল দুধ, তারপর আবারও কষাবো। আর শুরু থেকে এ পর্যন্ত আমি চুলার জালটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব নারকেলের সবটা দুধ। সব কিছু মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর এই বলক উঠলেই দিয়ে দিব ভাজা চিংড়ি মাছ। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এটা স্বাদটাকে আরও বাড়াবে। আর আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে না দিলেও চলবে। ফ্রেশ ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নিব এবং তারপর দিয়ে দেব কাঁচামরিচ, আধা চা চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ গরম মশলা। মিশিয়ে নিয়ে দিয়ে দিব আরও 2-4 চামচ পরিমাণ ঘি। সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিটের মতো। আর এই 3-4 মিনিট পরে হয়ে যাবে খুবই মজাদার চিংড়ি মালাইকারি। এবার চিংড়ি মালাইকারি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই একবার হলেও চিংড়ি মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন, এটি যে কত মজাদার তখনই বোঝা যাবে। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। এর মধ্যে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।